একটা রাজনৈতিক পরিবারের সদস্য শেখ হাসিনা আওয়ামী লীগের রাজনীতি ধ্বংস করেছে, বাংলাদেশের স্বাভাবিক রাজনীতি নষ্ট করে দিয়েছে। বিগত 15-16-17 বছর আমরা নির্যাতিত হলেও আমরা আমাদের লক্ষ্য বস্তুতে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে যাচ্ছি ইনশাআল্লাহ। দুর্নীতি এত বেশি করেছে, এই দেশে থাকার মতো কোনো সুযোগ নেই। যেটা নিয়ে আমাদের সর্বাত্মক আন্দোলন ছিল, সেটা কিভাবে দামি ইলেকশন করেছে, স্বতন্ত্রদেরকে পাশে রেখে নিজের দলের লোকদেরকে, এটা আপনার আমার তো জানার আর বাকি নেই। একটা রাজনৈতিক পরিবারের সদস্য শেখ হাসিনা, সে এই ধরনের নির্বাচন করে নিজেকে নিজের রাজনীতি শেষ করেছে, আওয়ামী লীগের রাজনীতি ধ্বংস করেছে, বাংলাদেশের স্বাভাবিক রাজনীতি নষ্ট করে দিয়েছে। দেশটাকে আজকে কোন পর্যায়ে নিয়ে একটা অস্ত্রবিদ্ধ জাতিতে পরিণত করেছে। ব্যাংক বলেন, ব্যাংকের টাকা নেয়। এই যে তারেক রহমান, তিনি বিদেশে বসে হাসিনার বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, ফাঁসিবাদের বিরুদ্ধে, কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে সবার মধ্যে একটা ঐক্য সৃষ্টি করেছেন না? 7ই নভেম্বর যে ঐক্যর মধ্য দিয়ে জিয়া দেশের মানুষকে স্বপ্ন দেখিয়েছে, আর আরেকটা স্বপ্ন দেখিয়েছেন তাদের এই উত্তরসূরি জিয়া রহমানের জ্যেষ্ঠ সন্তান জনাব তারেক রহমান। বিগত 15-16-17 বছর আমরা নির্যাতিত হলেও আমরা আমাদের লক্ষ্য বস্তুতে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে যাচ্ছি ইনশাআল্লাহ। তো আওয়ামী লীগের সবাইকে ফেলে তো চলে গেছে। ওনার পিতা যেভাবে পালিয়ে গেছেন, উনি যেভাবে পালিয়ে গেছেন, আজকে ওনার ছেলেও নাই, ওনার মেয়েও নাই, পরিবারের সদস্যরাও নাই। নাইটা কেন? লুটপাট এত বেশি করেছে, দুর্নীতি এত বেশি করেছে, এই দেশে থাকার মতো কোনো সুযোগ নেই। এরা আয়না করে নিয়ে গুম করেছে, এরা খুন করেছে, এরা অত্যাচার করেছে, এরা নির্যাতন করেছে। এদের বিচার চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, বিচার চাই। সরাসরি এই দেশের মানুষের বিরুদ্ধে আজকে ষড়যন্ত্র লিপ্ত। এই দেশের মানুষের সেন্টিমেন্টকে ধারণ করছে না, একটা পার্টিকে তারা আজকে অভয় দিচ্ছে, কিন্তু বাংলাদেশের মানুষকে তারা অভয় দিচ্ছে না। বাংলাদেশের মানুষকে তারা সম্মান করে না। বাংলাদেশে যারা আছে, যারা গুম খুনের সঙ্গে জড়িত ছিল, যারা অত্যাচার নির্যাতনের সঙ্গে জড়িত ছিল, তারা এখনো এই ষড়যন্ত্রের সঙ্গে লিপ্ত। সুতরাং শুধু বিএনপির কয়েকজন নেতা, বিএনপির আমরা কয়েকজন কর্মী সজাগ এবং সতর্ক হলে চলবে না, পুরো দেশবাসীকে সজাগ এবং সতর্ক থাকতে হবে। কারণ যে কোনো সময় এরা সময় মারতে পারে, যে কোনো সময় দেশের ক্ষতি করতে পারে। দেশের ক্ষতি করা মানে আমার আপনার ক্ষতি করা।